রাফি ও মেহেরের গল্পের দ্বিতীয় পার্ট। সময় গড়িয়ে গেল। রাফি আর মেহেরের ঘরে একটা মেয়ে সন্তান এলো। রাফি যখন প্রথমবার তার মেয়েকে কোলে নিল, তখন তার মনে একটা কথা এলো, এই মেয়েটাও তো একদিন কারো না কারো ঘরে যাবে। আমি চাই সেই ছেলেটা আমার মেয়েকে ঠিক তেমনই ভালোবাসুক, সম্মান করুক, যেমনটা আমি চাই আমার স্ত্রীকে করতে। এই ভাবনা তাকে আরও শক্তিশালী করে তুলল। সে বুঝলো প্রতিটা মেয়ে কারো না কারো আদরের সন্তান, প্রতিটা স্ত্রী কোনো না কোনো বাবার বুকের মানিক। যখন তাকে কারো হাতে তুলে দেওয়া হয়, তখন সেই আমানত রক্ষা করার দায়িত্ব সেই স্বামীর। রাফি প্রায় তার মেয়েকে কোলে নিয়ে ভাবত, আমি যদি আজ আমার স্ত্রীর সাথে অন্যায় করি, অসম্মান করি, তাহলে কাল আমার মেয়ের সাথেও কেউ এই আচরণ করতে পারে। যে আচরণ আমি নিজের মেয়ের জন্য চাই না, সেই আচরণ আমার স্ত্রীর সাথেও করা উচিত না। সংসারে সব সময় সব কিছু মসৃণ হয় না। রাফিও মানুষ, ভুল তারও হতে পারে। একবার অফিসের প্রচণ্ড চাপে থাকা অবস্থায় রাফি বাসায় ফিরে ছোটখাটো একটা বিষয় নিয়ে মেহেরের সাথে খারাপ ব্যবহার করে ফেলল। খারাপ ব্যবহার করার পরই সে বুঝলো এটা তার ভুল হয়েছে। মেহেরের চোখেও পানি চলে এসেছে। রাফি সেই রাতে মেহেরের কাছে গিয়ে বসলো। বলল বলল আমি ভুল করেছি। আমার অফিসের চাপ তোমার উপর যারা উচিত হয়নি। তুমি আমার এই আচরণের যোগ্য না। আমাকে ক্ষমা করে দাও। মেহের প্রথমে চুপ করে রইল, তারপর বলল, তুমি যে নিজের ভুল স্বীকার করলে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। রাগের মাথায় সবাই ভুল করে, কিন্তু ক্ষমা চাওয়ার সাহস সবার থাকে না। এই ঘটনা থেকে রাফি শিখল, একজন স্বামীর দায়িত্বের মধ্যে এটাও পড়ে নিজের ভুল স্বীকার করা, অহংকার দূরে রেখে ক্ষমা চাওয়া। একজন প্রকৃত পুরুষ ক্ষমা চাইলে কখনো নিজেকে ছোট করে ফেলে না, বরং বরং সে আরও বড় হয়ে ওঠে। গল্পের এই পর্যায়ে একটা কথা স্পষ্ট করে বলে রাখা দরকার, এই গল্প শুধু স্বামীদের দোষ খোঁজার গল্প না। রাফি যেমন তার দায়িত্ব পালন করছে, মেহেরও তার নিজের জায়গা থেকে সমান দায়িত্ব পালন করছে। সে রাফির কষ্টের সময় পাশে থেকেছে, তাকে সাহস দিয়েছে, তার সম্মান রক্ষা করেছে, তার পরিবারকে আপন করে নিয়েছে। একটা সংসার তখনই সুন্দর হয় যখন দুজনেই একে অপরের প্রতি তাদের দায়িত্ব পালন করে, একে অপরকে সম্মান করে। এটা কোনো একতরফা বিষয় না। স্বামীর যেমন দায়িত্ব আছে স্ত্রীর প্রতি, স্ত্রীরও তেমন দায়িত্ব আছে স্বামীর প্রতি। একজন ভালো স্বামী যেমন সম্মান পাওয়ার যোগ্য, একজন ভালো স্ত্রীও তেমনি সম্মান পাওয়ার যোগ্য। এই গল্পে আমরা যদি শুধু স্বামীদের ভুল বা দায়িত্বের কথা বলি, তার মানে এই না যে সব স্বামী খারাপ বা সব পুরুষের দোষ। বরং এই গল্পের উদ্দেশ্য হলো প্রতিটা পুরুষ যেন বুঝতে পারে তার স্ত্রী তার কাছে একটা আমানত, একটা সম্মানের জায়গা। আর প্রতিটা নারী যেন জানে তার কিছু অধিকার আছে, যা চাওয়ার অধিকার তার আছে। বছরের পর বছর কেটে গেল। রাফি আর মেহের এখন মধ্যবয়সী। তাদের মেয়ে বড় হয়ে গেছে, নিজের সংসার হয়েছে। রাফির চুল পাক ধরেছে, মেহের হাতেও বয়সের ছাপ। কিন্তু তাদের মধ্যকার বন্ধনটা আজও ততটাই গভীর, যতটা গভীর ছিল বিয়ের প্রথম দিক দিয়ে। একদিন সন্ধ্যায় বারান্দায় বসে চা খেতে খেতে মেহের রাফিকে জিজ্ঞেস করলো, এতগুলো বছর পার করে এলাম, তুমি কি কখনো আফসোস করেছো আমাকে বিয়ে করে? রাফি হাসলো, মেহেরের হাতটা ধরে বলল, মেহের, জীবনে অনেক কঠিন সময় গেছে। টাকার অভাব, অসুস্থতা, পরিবারের নানা কথা, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, সব কিছুই পার করেছি। কিন্তু কিন্তু একটা জিনিস আমি কখনো বলিনি। তোমার বাবা আমাকে বলেছিলেন, তুমি আমার কাছে আমানত। এই আমানতের যত্ন নেওয়া, তোমাকে সম্মান দেওয়া, তোমার পাশে দাঁড়ানো, এটাই আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব ছিল। আর এটা পালন করে আমি নিজেকে ধন্য মনে করি। আফসোস তো দূরের কথা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মেহের চোখে পানি চলে এলো, কিন্তু এবার সেটা কষ্টের না, ভালোবাসা আর কৃতজ্ঞতার অশ্রু। প্রিয় দর্শক, রাফি আর মেহেরের এই গল্প কোনো একটা পরিবারের গল্প না, এটা প্রতিটা সংসারের গল্প হতে পারে। একজন স্বামীর দায়িত্ব শুধু টাকা রোজগার করা না, তার দায়িত্ব স্ত্রীকে সম্মান দেওয়া, তার কথা শোনা, তার কষ্টে পাশে থাকা,
তার সম্পদ ও সিদ্ধান্তের অধিকার রক্ষা করা, তাকে সমাজের কটু কথা থেকে আগলে রাখা এবং সবচেয়ে বড় কথা, তাকে ভালোবাসা নিঃস্বার্থভাবে। আর একজন স্ত্রীর অধিকার আছে সম্মানের সাথে বাঁচার, নিজের মতামত প্রকাশ করার, নিজের সম্পদের উপর অধিকার রাখার এবং ভালোবাসা ও যত্ন পাওয়ার। তবে এটাও মনে রাখা জরুরি, এই দায়িত্ব একতরফা না। যেমন স্বামীর দায়িত্ব আছে, স্ত্রীরও দায়িত্ব আছে। একজন অপরজনের প্রতি বিশ্বাস, সম্মান আর ভালোবাসা নিয়ে এগিয়ে গেলেই একটা সংসার হয়ে ওঠে সত্যিকারের সুখের ঠিকানা। আজকের গল্প যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, নিজের জীবনের সাথে যদি কোনো জায়গায় মিলে যায়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। কমেন্টে আপনার অনুভূতি শেয়ার করুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আপনাদের দেওয়া একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব বা একটা ফলো আমাদের উৎসাহিত করে এমন আরও ভিডিও বানাতে। এতে করে এমন আরও গল্প আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর হ্যাঁ, আপনাদের মধ্যে যদি কারো নিজের জীবনে এমন কোনো গল্প থাকে, স্বামী স্ত্রীর ভালোবাসা, ত্যাগ, ধৈর্য বা দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতা যা আপনি অন্যদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের আইডিতে দেয়া ইমেইলে পাঠিয়ে দিতে পারেন। আমরা আপনাদের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে আপনাদের পাঠানো গল্প থেকে আমরা বেছে নিয়ে সবার সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে আমরা সবাই একসাথে একে অপরের অভিজ্ঞতা থেকে শিখতে পারি এবং আরও কাছাকাছি আসতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের যত্ন নিন। আল্লাহ হাফেজ।